আসসালামু আলাইকুম। এই ফোনটি হচ্ছে Redmi Note 10 একটি ফোন। আর এই ফোনের প্রবলেম হচ্ছে যে ফোনের সাউন্ডে বিভিন্ন ধরনের সমস্যা করে। আর Redmi Note 10 ফোন চার্জিং এর লোডিং ঠিকঠাক মতো রয়েছে। মনে হচ্ছে যে ফোনটি অন রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে 1.0 এরকম লোডিং কিন্তু আসে। দেখুন 1.2 এরকম লোডিং আসছে। মনে হচ্ছে যে ফোনটি অন হচ্ছে বা ডিসপ্লে প্রবলেম রয়েছে, এরকম কিছু। অনেকেই মনে করেন যে এগুলো ডিসপ্লে খারাপ হয়েছে, ডিসপ্লে চেঞ্জ করতে আসেন। বাট এই ফোনগুলো কিন্তু সিপিইউ থেকে সমস্যা হয়ে থাকে। মূলত ফোনটি কিন্তু অন থাকে না এবং কি ডেড হয়ে যায়। দেখুন এখানে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং কিন্তু 250 পর্যন্ত ওঠানামা করছে। তো এই ধরনের সমস্যাগুলো আমরা মূলত ফোনগুলো দেখে মনে হচ্ছে যে অন হচ্ছে, কিন্তু আসলে অন হয় না। বা অনেক সময় অন হলেও এই ফোনগুলো কিন্তু দেখা যায় বিভিন্ন সমস্যা করে। যেমন এই ফোনটির যে প্রবলেম হতে পারে সেটি হচ্ছে Redmi Note 10 ফোনগুলোতে হঠাৎ করে ওয়াইফাই চলে যায় বা সিম পায় না, এবং কি এই ফোনগুলোতে সাউন্ডের কিছু সমস্যা আসতে পারে। যেমন এই ফোনটির কমপ্লেইন হচ্ছে যে ওনার সাউন্ডে কিছু প্রবলেম হতো এবং ফোনটি বন্ধ হয়ে যেত এবং রিস্টার্ট করত। এ ধরনের বেশ কিছু প্রবলেম দেখা দিত। তো এই ফোনটি সাধারণত সিপিইউ থেকে সমস্যা হয়ে থাকে। এই যে Qualcomm Snapdragon এই প্রসেসর থেকে মূলত সমস্যা হয়ে থাকে। তো আমি প্রসেসরটি রিমুভ করে নেব। রিমুভ করার আগে সুন্দর করে গ্লু কাট করে নিচ্ছি। গ্লু কাটের সময় আমি যে হিট ব্যবহার করছি, এতে করে মাদারবোর্ড কিন্তু হিট হয়ে যাচ্ছে। এবং কি এরপর আমি খুব সুন্দর করে সিপিইউটি রিমুভ করে নিলাম, এবং সিপিইউ রিমুভ হয়ে গেলে আমি সেটি ক্লিন করব। ক্লিন করে আমি এই ফোনটি কিন্তু সিপিইউটি রিভলভ করে ইনস্টল করলেই ফোনটি আসলে অন হয় কিনা সেটি দেখব। আর সিপিইউ ক্লিন করার সময় আমাদের কিন্তু বিভিন্নভাবে আমরা ক্লিন করতে পারি, এবং কি যেভাবেই ক্লিন করি না কেন সিপিইউতে যেন কোনো স্ক্র্যাচ না পড়ে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর মাদারবোর্ডটি কিন্তু খুবই লাজুক প্রকৃতির মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি কিন্তু হিট লেগে অনেক সময় ফুলে যায় এবং কি মাদারবোর্ড ড্যামেজ হয়ে যায়। অনেক ধরনের ফোন পেয়েছি যেগুলো মাদারবোর্ড ড্যামেজ। আর একবার কিন্তু এগুলো ড্যামেজ হয়ে গেলে রিপেয়ার করা খুব কঠিন, এবং কি অনেক ক্ষেত্রে দেখা যায় সেটি সম্ভব হয় না। মাদারবোর্ড ফুলে গেলে সেগুলো একেবারেই রিপেয়ার হয় না। তো এই মাদারবোর্ডগুলো সাধারণত অনেক হালকা হয়, মানে ফুলে যায় বেশি। এই কারণেই এগুলো একটু সতর্ক হয়ে হিটটি একটু কমিয়ে আমরা কিন্তু রিবলিং এর কাজটি করতে পারি। তো যাই হোক, আমি কিন্তু সিপিইউটি রিভলভ করে নিলাম, এবং সিপিইউ রিভলভ হয়ে গেলে এবার কিন্তু আমার ইনস্টল করা পালা। তো আমি সিপিইউটি অলরেডি ইনস্টল করে দিচ্ছি। এখন সিপিইউ ইনস্টল করার সময় আমাদের যে হিট সেটি কিন্তু একটু খেয়াল করে দিতে হবে, কারণ সিপিইউ ইনস্টল করার সময়ও কিন্তু এই মাদারবোর্ডটি ড্যামেজ হতে পারে। এটি হচ্ছে এমন এক ধরনের মাদারবোর্ড যেটি খুব সহজেই কিন্তু ড্যামেজ হয় এবং ফুলে যায়। সেক্ষেত্রে হিট একটু কমিয়ে, এয়ার একটু বাড়িয়ে কিন্তু এই সিপিইউগুলো ইনস্টল করলে খুব সুবিধা হয়। তো আমার সিপিইউ কিন্তু ইনস্টল শেষ। এবার কিন্তু আমি একটু ঠান্ডা করে ফোনটি অন করব, এবং কি দেখুন অন করা মাত্রই কিন্তু লোগো চলে আসছে। যেহেতু ব্যাটারিতে চার্জ রয়েছে, ফোনটি সম্পূর্ণ এভাবে অন হবে আশা করি। এবং ফোন অন হয়ে গেলে আমার যে সমস্ত সাউন্ডের প্রবলেম বা অন্যান্য প্রবলেম ছিল সেগুলো আশা করি সলভ হয়ে যাবে।